হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। বন্ধুরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। চলে এলাম নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। শুরুতে জানাই বড়দের প্রণাম, ছোটদের আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বারে বৃহস্পতিবার, ঘড়ির কাঁটা 9:30। তাতাই টিউশন থেকে এসে আর এই যে বই গুছিয়ে নিচ্ছে, ও স্কুলে যাবে। আর এদিকে তোমাদের দাদাভাই খাটে বসে ও তার ব্যাংকে যাবে বলে সব কাগজপত্রগুলো রেডি করছে। আমি রান্নাঘরে চলে এসেছি, একটু ঘুগনি বানাচ্ছি, সকালবেলা টিফিন করা হবে। কিসের 40 টাকা? হ্যাঁ, তাকে 20 টাকা দিতে হবে। কেন? কেন শিক্ষক দিবস দেবে সবাই, শিক্ষক সবাই 20 টাকা দিয়ে গিফট কিনবে সব ছাড়ের জন্য। মটরটা তুলে এখানে রাখ, গামলির উপরে। শিক্ষক দিবসে সব বাচ্চারা 20 টাকা করে চাঁদা তুলে সব ছাড়ের জন্য গিফট কিনবে। এটা দিতে হবে। শুনলে তো বন্ধুরা, ওকে 40 টাকা দিতে হবে। ও আর বাচ্চাদের সাথে পড়ে ও প্রেজেন্টেশন কিনে স্যারেদের গিফট দেবে। অথচ দেখো, স্যারেরা কিন্তু শিশু দিবসে বাচ্চাদের হাতে একটা চকলেটও দেয় না। কিন্তু বাচ্চারা দেখেছো কত অ্যাডভান্স স্যারেদের দেওয়ার জন্য। এদিকে ভাত ডালটা বসিয়ে দিয়েছি, আর ও পাশে ঢেঁড়স আলুটা কেটে নিয়েছি। আর আমার ছেলে দেখো ঘুগনি মুড়ি খাচ্ছিল, তো এটা বেশি হয়েছে, খাইনি। আমি এই যে খেতে বসলাম। আর এদিকে তোমাদের দাদাভাই টিফিন খেয়ে গিয়েছিল গ্যাস আনতে। কদিন গ্যাসওয়ালা দাদাকে ফোন করে ডাকছি যে আমার একটা গ্যাস দিয়ে যাও, কোন মুহূর্তে আমার গ্যাসটা শেষ হয়ে যাবে বলা যায় না। তো দাদাভাইটা আসছেই না, হয়তো শরীর খারাপ হয়েছে নাকি তাও জানি না। ফোন করছি, ফোনেও পাচ্ছি না। তো যাই হোক, তোমাদের দাদাভাই ছিল বলে আমি বললাম যে আমার একটা গ্যাস এনে দাও, কোন মুহূর্তে শেষ হয়ে যাবে তখন আবার আমার সমস্যা হবে। তো বন্ধুরা, একটা জিনিস দেখো, বাড়িতে পুরুষ মানুষ না থাকলে কত সমস্যা, তাই না? তো দেখো, উনি বাড়িতে দুদিনের জন্য এসেছিল বলে যাই হোক আমার এই কাজটা তো উদ্ধার হয়ে গেল, না হলে আমার এই গ্যাসের জন্য রান্না করার সমস্যা হয়ে যেত। আর এদিকে দেখো অনবরত বৃষ্টি হয়েই চলেছে। তারপরে তো আমি এই যে চলে এলাম তরকারি চাপাতে, ভাত ডালটা হয়ে গেছে। আর এপাশে দেখো পেঁয়াজ রসুনটা ভাজা ভাজা করে আর চিংড়ি মাছটা তুলে দিয়েছিলাম, দিয়ে ভালো করে ভেজে নিয়ে আর এই যে ঢ্যাঁড়সটা আর আলুটা তুলে দিলাম। আজকের ডাল আর ঢ্যাঁড়স চিংড়ি বানাচ্ছি। আর আগের দিনে না একটু কচুর ঘন্ট আছে। কচুর ঘন্টটা তোমাদের দাদাভাই কালকেরে খেয়ে নাকি তার খুব ভালো লেগেছে। ভালো কিছু হলে ভালো প্রশংসা শুনতে কার না ভালো লাগে, তাই না বন্ধুরা? আর এপাশে দেখো এত বৃষ্টি হচ্ছে, মশলাটা আমি বাটবো কী করে সেটাই ভাবছিলাম। তো যাই হোক, একটু হালকা হতে শিলটা রান্নাঘরের সামনের দিকে টেনে নিয়ে এলাম, নিয়ে এসে আর এই যে মশলাটা বাটতে বসেছি। এই বর্ষার সময় আমার একটু মশলা বাটতে অসুবিধা হয়, আসলে শিলটা বাইরে থাকে তো, আর রান্নাঘরে শিল রেখে মশলা বাটা যায় না, যেহেতু টাইলিশ বসানো আছে। আর এপাশে দেখো যা করে মশলাটা বেটে নিয়ে আর এই যে তরকারিটা চাপিয়ে দিলাম। তারপরে তরকারিটা হয়ে যেতে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এবারে এই যে শিলটা ধুয়ে দেওয়াল ধারে দাঁড় করিয়ে দেবো। তারপরে রান্নার বাসনগুলো মাজতে যাব। আজকের অনেক বাসন বেরিয়েছে, সকাল থেকে বৃষ্টি হচ্ছে বলে একটাও বাসন ধুতে পারিনি। সকালের সব টিফিনের বাসনগুলো সব কলপারে রাখা হয়ে আছে। বৃষ্টি কিন্তু এখনও কমেনি, টিপ 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 করে কিন্তু হতেই আছে। এখন 11টার মতো বাজে। তাতাই খাওয়া দাওয়া করে 10:30টায় স্কুলে চলে গেছে। আর তোমাদের দাদাভাই সেও খাওয়া দাওয়া করে আর ব্যাংকের কাছে চলে গেছে। ও হাওড়া গেছে, কখন আসবে তার কোনো ঠিক নেই। আর চলো আমি এই যে কাজকর্মগুলো সেরে দুটো খেয়ে আর বেরিয়ে পড়ি কাজে। তারপরে চলে এলাম প্রায় 5 ঘন্টা পরে। অফিস থেকে এইমাত্র বেরোলাম, তো বাস ধরবো, একটু পাপা করে এগিয়ে যাচ্ছিলাম। তো বান্ধবী বলছে সামনে একটা জগন্নাথ মন্দির আছে, চলো আমরা দর্শন করে আসি। আসলে আমারও ইচ্ছা ছিল অনেক দিন ধরে দর্শন করার, কিন্তু সুযোগ করে উঠতে পারছিলাম না। তো যাই হোক, আজকের এই আমার মনস্কামনাটা পূরণ হবে। তো ঢোকার মুখেই দেখো কত সুন্দর একটা ঠাকুরের ছবি আঁকা আছে। তারপরে আমরা এই যে ভিতরে ঢুকছি। মন্দিরে
অনেক সেবায়িত আছে। আর এখানে দেখো, এখানে নাম কীর্তন করা হয় সন্ধে আরতির সময়। তো এখানে জগন্নাথ মন্দির আর তার সাথে আছে রাধাকৃষ্ণ। তো দেখো মন্দিরটা এখনও বন্ধ আছে, খোলেনি। মন্দিরের সামনেটা এসে একটু ঘুরে দেখছিলাম আর তোমাদেরকেও দেখাচ্ছি। আর মন্দিরের সামনে দেখো বাঁদিকে একটা কত সুন্দর গরু রাখা আছে। আর এদিকে দেখো সেবায়িতরা সব পরিষ্কার পরিচ্ছন্ন করছে, যেহেতু সন্ধেবেলা সন্ধে দেবে, সন্ধে আরতি হবে। তো আমি প্রায় 20 মিনিটের মতো ওখানে বসেছিলাম, বান্ধবী আর আমি। ওই সেবায়িতদের সাথে একটু কথা বলছিলাম, ঠাকুরের বিষয়ে জানছিলাম। তারপরে মন্দিরটা খুলতে এই যে ঠাকুর দর্শনটা করে নিলাম। দেখো বন্ধুরা, আমি একটা জিনিস বুঝেছি, আমি যতই যাই কিছু চাই না কেন, ভগবান যতক্ষণ না চাইবে ততক্ষণ কিন্তু কিছুই হবে না। তো দেখো অনেক দিন পরে আজকের আমার মনের আশা পূরণ হলো। তারপরে আবার এই যে ঠাকুরের প্রসাদও পেলাম। প্রসাদ খেয়ে হাত ধুয়ে আর এই যে একটু রন্ধনশালাটা তোমাদের কাছে শেয়ার করছি। তো দেখছো রন্ধনশালাটায় কত কিছু রাখা আছে। এখানে মহাপ্রভুরও ভোগ হয়, আবার জগন্নাথেরও ভোগ হয়। তো দেখছো বন্ধুরা, এই একটা সামনে উনুন, তারপরে এই যে গ্যাস, ছোট গ্যাস, বড় গ্যাস, সব রকম রাখা আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। এই মন্দিরের অনেক কিছু কাহিনী আছে, আজকের আর বলবো না, আবার একদিন তোমাদের শেয়ার করব। তো চলো আজকের মতো রাখছি, টাটা।